শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে, কর্মেই তোমার অধিকার, কর্মফলে নয়। কথাটা কত বাস্তব দেখুন। মানুষকে কর্ম করতে বলা হয়েছে এবং কর্মফল অটোমেটিক আসবে। কর্মফল আপনার ইচ্ছা অনুযায়ী নাও আসতে পারে, কারণ প্রারব্ধ কর্মের ফলটা আপনাকে আগে ভোগ করতে হবে। তাই দেখবেন অনেক সময় আমাদের কর্মফল আসে না। তা আমরা মনে করি যে আমি এত ভালো লোক, কিন্তু আমার এত দুঃখ কেন, আর ওই লোকটা এত অসৎ, তবু ওর এত সুখ কেন। কর্ম করে যাও। মনে করুন, আমরা দেখুন কত অবাস্তবের মধ্যে আছি। লক্ষ্মী পুজো করলে টাকা হয়, কিন্তু এটা কত অবাস্তব দেখুন। আপনি যদি কর্ম না করেন, লক্ষ্মী পুজো করলে আপনার টাকা হবে। লক্ষ্মী পুজো করলেই যদি টাকা হইতো, না করলেই যদি টাকা হইতো না, তাহলে ইংল্যান্ড, আমেরিকা, গোটা পাশ্চাত্য দেশ, সে দেশে তো লক্ষ্মী বলে কোনো দেবী নাই। তাহলে তারা এত ধনী হলো কী করে? মানুষের মধ্যে এই প্রশ্নগুলো জাগে না কেন? আমি তাই ভাবি। এর কারণ মানুষ সচেতন নয়, মানুষ ব্যাহুঁশ, মান সম্পর্কে হুঁশ নাই। সরস্বতী পুজো করছে আর সারা বছর পড়াশোনা করছে না, আর বলছে দেবী আমাকে পাস করিয়ে দাও। তাহলে পাশ্চাত্য দেশে, আমেরিকায় সরস্বতী বলে কোনো তারা দেবীর পুজোই করে না। অথচ তারা কি জ্ঞানী নয়? কত বিজ্ঞানী, সাহিত্যিক, রাষ্ট্রবিজ্ঞানী, ঐতিহাসিক জন্মগ্রহণ করেছেন আমাদের দেশেও এবং সেই সব দেশেও। তাই জীবনের বাস্তবতায় থাকা উচিত, তাছাড়া সুখ হবে না।